মশার স্টোরি পার্ট 2। একদিন সন্ধ্যার পরে হঠাৎ বৃষ্টি নামলো। আমি বাসায় একা একা বসে ভাবলাম, বৃষ্টি হলে একটু ঢাল ভাত খেয়ে ঘুম দিলে জীবনটা শান্তি শান্তি লাগবে। কিন্তু শান্তি আমার জীবনের সাথে তেমন মেলে না, কারণ ঘরে ঢুকে পড়লো একটা সুপার পাওয়ারওয়ালা মশা। এই সর্বনাশ! মশা না, যেন নাসার ট্রেনিং করা পাইলট। আমি হাত পাকা নিয়ে তাকে মারতে গেলাম, শ শব্দ করে উড়ে গেল। দেখলাম আমাকে দেখে মশারও আত্মবিশ্বাস বেড়ে গেছে। মশা এসে আমার কানে বলল, ভাই, আজকে তোমার রক্তই আমার ইফতার। আমি বললাম, ইফতার শেষ হয়েছে, এখন তারাবির সময়। মশা বলল, তাহলে তোমার রক্তই আমার তারাবি। রুমের লাইট অফ করে দিলাম। ভাবলাম অন্ধকারে মশা হয়তো হারিয়ে যাবে, কিন্তু না, অন্ধকারের ওর পাওয়ার বেড়ে গেল। কানে এসে শি শি শব্দ করলো। আমি রাগে উঠে বললাম, তোকে ধরলে তোর জীবনের কাম শেষ করে দিমু রে। হঠাৎ লাইট জ্বালাতেই দেখি মশা খাটের উপর দাঁড়িয়ে দু হাত কোমরে দিয়ে তাকিয়ে আছে, এমন ভঙ্গি যেন বলছে, চল লড়াই করি। আমি হাততালি দেওয়ার জন্য প্রস্তুত, হাত উঠালাম। তালি দেওয়ার আগেই মশা উড়ে গিয়ে আমার নাকে বসে। আমি নাকে ভীষণ জোরে একটা থাপ্পড় মারলাম। আমি নিজের নাকেই ব্যথা পেলাম। মশা আবার উড়ে গিয়ে ফ্যানের উপর দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। শেষে আমি ক্লান্ত হয়ে ফ্যান বন্ধ করে শুয়ে পড়লাম। ঘুম আসার ঠিক আগেই আবার সেই শব্দ। আমি বিরক্ত হয়ে বললাম, কি চাস রে? কিডনি নে, রক্ত নে, কিন্তু ঘুম নষ্ট করিস না রে। মশা এবার শান্ত হয়ে এসে বলল, ভাই, শুধু 2 ফোঁটা রক্ত দিলেই চলবে, আপনি চিন্তা কইরেন না। আমি হাল ছেড়ে দিলাম। রাতে 2 ফোঁটা রক্ত দিলাম, বাকিটা মশাই নিজের ইচ্ছা মতো নিয়ে নিল। তারপর খুশিতে উড়ে গিয়ে বাথরুমে বসে রেস্ট নিচ্ছে। পরের দিন সকালে দেখি বাথরুমের মশাটা শুয়ে আছে, পেট এত ভর্তি যে সে উঠতেও পারছে না। আমাকে দেখে বলল, ভাই, কালকে যাই করেন নাই করে দিতেন, এত খাইছি যে মাথা ঘুরতেছে।